কারণটা হলো আমরা জানি সম্প্রতি আমাদের কাশ্মীরের পেহেলগামে ইসলামিক জঙ্গিরা আমাদের ভারতীয়দের উপর, নিরীহ পর্যটকদের উপর নৃশংসভাবে আক্রমণ করে 28 জনের মতো পর্যটককে হত্যা করেছে। তার প্রতিবাদে সারা দেশ জুড়ে সবাই মন উদ্বেলিত, সবাই আমরা শোকাকাতুর। তার সাথে সাথে আমাদের মধ্যে সেই যে জঙ্গিদেরকে উচিত শিক্ষা দেওয়ার এবং তাদের যে মদতপুষ্ট পাকিস্তানকে উচিত শিক্ষার আওয়াজ সারা দেশ থেকে উঠছে। আমরাও চাই আমাদের ভারত সরকার অতি সত্বর তার এক ব্যবস্থা নিক। কিন্তু আমরা দেখছি যে যেখানে সারা দেশ সুখে আছে, সারা দেশ চাইছে যে সেই সব ইসলামিক জঙ্গি এবং তাদের মদতপুষ্ট পাকিস্তানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হোক, সেখানে আমাদের দেশে কিছু দুষ্কৃতী বলবো আমি ওদেরকে, বা ভারত বিরোধীও বলা যায়, অ্যান্টি ন্যাশনাল, ওরা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে। কি পোস্ট করছে? যে ওরা পোস্টের মাধ্যমে ইঙ্গিত দিচ্ছে যে এই ঘটনা নাকি ভারতীয় সরকার বা ভারতের সিস্টেমই ঘটিয়েছে কোনো ষড়যন্ত্রের কারণে। এরকম একটা পোস্ট সোশ্যাল মিডিয়া আমাদের চোখে এসছে। আমাদের ধর্মনগরী একটা ছেলে, ওর নাম আমরা দেখেছি ফেসবুকে, বিশ্বজিৎ বিশ্বাস, ও একটা এরকম পোস্ট করেছে। ওর পোস্টের মাধ্যমে আমরা এটা আজকে ধর্মনগর থানায় ওসি সাহেবের কাছে এটা দিয়েছি, আমরা লিখিত কমপ্লেন দিয়েছি। ওর পোস্টের মাধ্যমে এটা পরিষ্কার যে ও একটা দেশদ্রোহী, ওর দেশের প্রতি কোনো কিছু নেই। ও নিশ্চয়ই কোনো রাজনৈতিক দলের একটা দালাল হবে, যার কাছে দেশ থেকে দল বড়, দল থেকে তার রাজনৈতিক প্রভুরা বড়। ও রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য না কিসের জন্য আমরা জানি না, এরকম একটা পোস্ট করেছে, যেটা থেকে যে কোনো ভারতীয়র মধ্যে যন্ত্রণা হবে, মনে কষ্ট হবে। আমরা চাই এই সমস্ত অ্যান্টি ইন্ডিয়া এলিমেন্ট যারা আছে এদের কোনো জায়গা আমাদের ভারতবর্ষের বুকে হবে না, বিশেষ করে আমাদের এই ধর্মনগর শহরে হবে না। ধর্মনগরে আমাদের চোখে পড়েছে, যার জন্য আমরা আজকে কমপ্লেন দিতে এসেছি। আমরা রিকোয়েস্ট করেছি ওসি সাহেবকে যে ওর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হোক, ওকে অ্যারেস্ট করা হোক, ওর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হোক এবং একটা দৃষ্টান্ত স্থাপন করা হোক, যাতে এই সমস্ত অ্যান্টি ন্যাশনাল ভারত বিরোধীর কোনো জায়গা আমাদের দেশে নেই। প্রয়োজনে ওদেরকে পাকিস্তান পাঠিয়ে দেবো। আপনারা কোন সংস্থা বা কোন সংগঠন? আমরা বর্তমানে কোনো সংস্থা থেকে এসেছি, আমরা ইন্ডিভিজুয়ালভাবে এসেছি আমরা। ঠিক আছে, আমরা আজকে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য আমরা আবেদন করে গেছি। আমরা দেখব স্যার আমাদেরকে কথা দিয়েছেন যে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আমরা নিশ্চয়ই হবে, আমরা বিশ্বাস রাখি। যদি না হয়, যদি কঠোর পদক্ষেপ না গ্রহণ করা, দৃষ্টান্তমূলক পদক্ষেপ গ্রহণ না করা হয়, তাহলে আমরা পরবর্তীতে বৃহত্তর আন্দোলনে যাব। এই সমস্ত অ্যান্টি সোশ্যালদের জায়গা সুমুক্ত সমাজে হতে পারে না, এই দেশের খোলা হাওয়ায় হতে পারে না। ওদের একটাই জায়গা, জেল, কারাগার, নয়তো পাকিস্তান।